বেগম খালেদা জিয়ার সুযোগ্য উত্তরসূরি বাংলাদেশের 18 কোটি মানুষের অবিশ্বাসিত নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান 3 বছর আগে জাতির সামনে এই জাতি আগামী দিনে কিভাবে চলবে, আগামী 100 বছরের একটি রূপরেখা 31 দফা জাতির সামনে পেশ করেছেন। এটি আমরা আপনাদের কাছে সমস্ত ইউনিয়নে ওয়ার্ডে আপনাদের কাছে পৌঁছে দেব। 1,20,000 কপি আমরা ছেপে এনেছি, আমরা সবার কাছে পৌঁছে দেব। এটি হচ্ছে জাতির মুক্তির সনদ। এই সনদ প্রণয়নের সময় আমি তারেক রহমানের সাথে ছিলাম। বাংলাদেশের 50টি রাজনৈতিক দলের সাথে দীর্ঘ 3 বছর আলাপ আলোচনা করে লিয়াজু কমিটির মাধ্যমে আমিও কমিটির একজন সদস্য, আমরা এটি প্রণয়ন করেছেন এবং এটি ঘোষণা দিয়েছেন তারেক রহমান। আজকে যারা সংস্কারের কথা বলেন, অনেক কিছুর কথা বলেন, 31 দফার বাইরে বাংলাদেশের কোনো দফা আমি মনে করি আজকে আর নাই। তাই আজকে আগামী দিনে বাংলাদেশকে শেখ রহমানের মতো একটি উন্নত রাষ্ট্রে পরিণত করার একমাত্র কাণ্ডারি হচ্ছেন বেগম খালেদা জিয়ার পরে তারেক রহমান, তার বিকল্প কোনো নেতা নেই। আমরা মনে করি এই বেগমগঞ্জ নয়, সারা বাংলাদেশের কোনো প্রার্থী নেই। প্রার্থী হচ্ছে ধানের শীষ আর তার নেতা হচ্ছেন তারেক রহমান, এর বাইরে কিছু নেই। আমরা ধানের শীষকে ভোট দেব, তারেক রহমানকে আগামী দিনের বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় নিয়ে আসবো। 90 গণঅভ্যুত্থানের পরে বেগম খালেদা জিয়া সারা বাংলাদেশে আপসহীন নেত্রী হিসেবে আবির্ভূত হয়েছিলেন। সেদিন জামায়াত সহ আওয়ামী লীগ সবাই হোসেন মোহাম্মদ এরশাদকে স্বীকৃতি দেওয়ার জন্য 86 নির্বাচনে গিয়েছিলেন, একমাত্র বেগম খালেদা জিয়া যান নাই। সবাই বলেছেন বিএনপি ধ্বংস হয়ে যাবে, কিন্তু আপসহীন নেত্রী, উনি আপসহীন ছিলেন। সারা বাংলাদেশের যুবকদের নিয়ে, ছাত্রদের নিয়ে গণ অভ্যুত্থান করে হোসেন মোহাম্মদ এরশাদকে বিদায় দিয়েছেন। যেমনিভাবে জুলাই আগস্টের গণ অভ্যুত্থান হয়েছে, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে গেছেন। তাই আমি আজকে বলতে চাই, 91 সালে আমি অত্যন্ত তরুণ বেগম খালেদা জিয়ার সাথে সারা বাংলাদেশ ঘুরেছি। এই নোয়াখালীতে ওনাকে বহুবার নিয়ে এসেছি। অনেকে দল ছেড়ে গেছেন, কিন্তু বিশ্বস্ততার সাথে আজকে এই মঞ্চে যারা বসে আছেন, বাংলাদেশে একমাত্র জেলা, যেই জেলায় যারা একদম তৃণমূল থেকে, ছাত্র দল থেকে উঠে এসে আজকে বিএনপির নেতৃত্ব দিচ্ছেন, এই জাতীয় নেতা বাংলাদেশে অন্য কোনো জেলায় নেই। অনেক জেলায় আছে, অনেক দল থেকে নেতা, অনেকে বিভিন্ন দল থেকে এসেছেন, অনেক দল ত্যাগ করে আবার এসেছেন, কিন্তু নোয়াখালীর নেতারা সাচ্চার দেশপ্রেমিক, শহীদ রাষ্ট্র জিয়া রহমানের সাচ্চার দেশপ্রেমিক, ওনার আদর্শের, বেগম খালেদা জিয়ার আদর্শের, তারেক রহমানের আদর্শের সৈনিকেরা আজকে এই নোয়াখালী জেলার নেতৃত্ব দিচ্ছেন। 1991 সালে যখন আমাকে মনোনয়ন দেয়, আমি প্রাইমারি স্কুল থেকে হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি ঢাকাতে লেখাপড়া করেছি। আমি ঢাকা গিয়েছি 1958 সালে। আমার বাবা কলকাতায় ব্যবসা করতেন, তারপরে ঢাকায় এসেছেন, ব্যবসা শুরু করেছেন, আমি ওইখানে বড় হয়েছি। আমাকে যখন উনি মনোনয়ন দিলেন বেগম খালেদা জিয়া, এই নোয়াখালীর থেকে কিছু নেতারা, সেদিন প্রবীণ নেতারা ঢাকা গেলেন, মোস্তাফিজুর রহমান সাহেবের বাসায় বেগম জিয়া থাকেন, সেখানে যেয়ে বললেন, আপনি যাকে মনোনয়ন দিয়েছেন